কে কি খাবে ঠিক করে দিচ্ছে বিজেপি। সারা দেশে দেখুন অত্যাচার, সংখ্যালঘু দলিত সম্প্রদায় আদিবাসীদের উপর অত্যাচার, আর বিজেপির নেতারা সভা করছে, সেখানে গিয়ে বলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বোঝাতে চাইছে বিজেপির মতো দেশ এদেশকে আর কেউ ভালোবাসে না। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। বীরেন্দ্রনাথ সাতমন আমাদের জেলার ক্ষুদিরাম স্বদেশী আন্দোলন করতে গিয়ে হাসতে হাসতে গান গেয়েছে, ভাইয়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য না। মাটির বাড়িতে থাকতে হয়, বিলেতি কুকুরের নামে ফ্ল্যাট পাওয়া যায়। দুটো ফ্ল্যাট থেকে 51 কোটি টাকা, 11 কিলো সোনা, আর কি পাওয়া গেছে? 74 বছর মন্ত্রীর কি দেখুন, 26 বছরের বান্ধবী। শান্তিনিকেতনে 7টা ফ্ল্যাট, তার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়নি। অপা সাংবাদিকরা বের করছে, অমনে অর্পিতা পরমনে পাত্র। ঝাড়গ্রামে নাকি খামার বাড়ি দেখাশোনার দায়িত্বে কে? মানসিক গোছাই। বর্ধমানে অষ্টমীর দিন যেতেন ঘুরতে মাছ ধরতে, ওখানে দায়িত্বে মোনালিসা। আসলে বাই ওয়ান গেট ওয়ান একটা কথা আছে না? পোশাকের দোকান কিনতে গেলে তৃণমূলের যত নেতাকে, গোপাল দলপতি তার ওই মন্ত্রী, যাকে ধরছে তার একটা করে বেরোচ্ছে, অয়ন তার সেটা। কি অবস্থা পশ্চিমবাংলা? কোন জায়গায় যাচ্ছে পশ্চিমবাংলা? পরিবারকে নিয়ে টিভি দেখতে পারবেন না। আমি আপনি বছরে 8,000 টাকার ফল খেতে পারি না। প্রতিদিন নিউ মার্কেট থেকে কলকাতার 8,000 টাকার ফল যেত পাথর পিতার। ভাবা যায়, ভাবা যায়। আমরা শোভন বৈশাখীর অনেক সার্কাস দেখেছি, কিন্তু পার্থ অর্পিতা সার্কাস দেখতে হবে আমরা ভাবতাম না। ওদিকে আবার চড়াম চড়াম গুড় বাতাসার জনক কেষ্ট, তার উৎসাহে উৎসাহিত হয়ে নান্টুরা ভগবানপুরে সন্ত্রাস করত। নান্টু এখন কোথায় গেছে দেখেছেন? এখন কেষ্ট এখানে নেই, এখন কালো চুল সাদা হয়ে গেছে টিয়ারে। ফ্যামিলি সমেত, এমন ফ্যামিলি প্যাক, মেয়ে সুকন্যা তাকেও তিহারে। সপরিবারে মানিক ভট্টাচার্য তৃণমূলের নেতা বিধায়ক, সপরিবার জেলের মধ্যে আছে। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমরা। দিল্লিতে একটা সরকার আছে, কথায় কথা বলতে अच्छे दिन आने वाली है। গুজরাটের চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হলে নাকি প্রতি বছর 2 কোটি বেকারের কাজ হবে, গরিব পরিবার 15 লাখ টাকা পাবে, আমার মায়েরা রান্নার গ্যাস ফ্রিতে পাবে। अच्छे दिन। আর দিদি এত দাম খাবো কি, বামফ্রন্ট যাবে কি স্লোগান। আচ্ছা বলুন তো, বামফ্রন্টের আমলে যে কেরোসিন আপনারা পেতেন 30 টাকা লিটার, মোদি সাদা দাড়ি আর সাদা কাপড়। আমাদের সেক্রেটারি বলছিলেন দাদা দিদি তাদের আমলে কেরোসিনের লিটার 104 টাকা। মোদি বলেছিল পেট্রোল ডিজেলকে 40 টাকায় রাখবেন, কংগ্রেসকে সরিয়ে দিন। এখন পেট্রোল ডিজেল সেঞ্চুরি পার করেছে। রান্নার গ্যাস ফ্রিতে দেওয়ার কথা 1139 টাকা। সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে, বিদ্যুতের ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ছে, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। রাস্তার মধ্যে আলু চাষিরা আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছে, আলু চাষিরা খুন হচ্ছে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূলের সরকার চলছে রাজ্য এবং দেশের মাটি। কে কি খাবে ঠিক করে দিচ্ছে বিজেপি। সারা দেশে দেখুন অত্যাচার, সংখ্যালঘু দলিত সম্প্রদায় আদিবাসীদের উপর অত্যাচার, আর বিজেপির নেতারা সভা করছে, সেখানে গিয়ে বলছে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বোঝাতে চাইছে বিজেপির মতো দেশ এদেশকে আর কেউ ভালোবাসে না। আচ্ছা বলুন তো, এদেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামে বিজেপির কোন অবদান আছে? 1980 সালে বিজেপি তৈরি, তার রক্ষাকর্তা আরএসএস 1925-এ নাগপুরে তৈরি। যারা ব্রিটিশদের গোলামি করত, ব্রিটিশদের দালালি করত, স্বাধীনতা সংগ্রামে অসংখ্য কংগ্রেসের কর্মী, কমিউনিস্ট কর্মীদের নাম, যারা দেশের জন্য জীবন দিয়েছে নাম পাবেন।
কোথাও আরএসএস বিজেপি কর্মীদের নাম পাবেন না, দেশের সাধারণ মানুষের নাম পাবেন। তাদের কাছে আমাদের শিখতে হবে দেশাত্মবোধ, বিজেপির কাছে শিখতে হবে আমাদের দেশের প্রতি ভালোবাসা। আরে মেদিনীপুর তো স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। বীরেন্দ্রনাথ সাতমন আমাদের জেলার ক্ষুদিরাম স্বদেশী আন্দোলন করতে গিয়ে হাসতে হাসতে গান গেয়েছে, ফাইল দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের এর বেশি আর সাধ্য না। মাতঙ্গিনী হাজরা ফাঁসি, পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাতের পটকা মাটিতে ফেলে দেয়নি। সতীশ সামন্ত, সুশীল দাঁড়ারা, তাম্রলিপ্ত জাতীয় সরকার মেদিনীপুর গর্ব স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান। এদেশের স্বাধীনতা মানে কি? একদিকে গোড়া ব্রাহ্মণ রামপ্রসাদ বিসমিল, আর একদিকে মৌলানা আশফাকুল্লাহ খান হাতে হাত রেখে ব্রিটিশ বিরোধী সংগ্রামে কাঁকড়ি ষড়যন্ত্র মামলায় ফাঁসির মঞ্চে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। একদিকে নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদরা এদেশে স্বাধীনতার জন্য লড়াই করেছে। আর তারা এসে বলছে স্বাধীনতার পাঠ আমাদেরকে শেখাবে। আরে এদেশের স্বাধীনতা মানে সিধু কানু, দেশিপাই বিদ্রোহ 1857 সারা দেশের মানুষকে প্রথম চোখ খুলে দেয় যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা যায়। যখন মুঘলদের শেষ দিকে যে লড়াই, বাহাদুর শাহ জাফর তার সাম্রাজ্যকে রক্ষা করার জন্য যখন লড়াই করছে, তখন তার 3 জন হিন্দু সেনাপতি ছিলেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, তাঁতিয়া টোপে। বাহাদুর শাহ জাফর, ব্রিটিশরা ভাবলো যদি একে গ্রেপ্তার না করা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে। রেঙ্গুনের জেলে বাহাদুর শাহ জাফরকে গ্রেপ্তার করা হয়। তখন তাকে সবক দেওয়ার জন্য তার ছেলের মাথা কেটে তার আগের দিকে রেখে ব্রিটিশ পুলিশ অফিসার গিয়ে বাহাদুর শাহ জাফরকে বলছে, दम दमे में दम नहीं, अब खैर मांगो जान की, ये जाफर ठंडी हुई शमशीर हिंदुस्तान की। বাহাদুর শাহ জাফর তার নিজের ছেলের মাথা মুন্ডু রক্ত বয়ে যাচ্ছে, চোখ অশ্রু সজল চোখে উত্তর দিচ্ছে, গাজিयों में दूर रहेगी जब तक ईमान की, तब से लंदन तब चलेगी देश हिंदुस्तान की। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, এটা তো ভারতবর্ষের স্বাধীনতার লড়াই। আর ব্রিটিশদের কাছে, বিজেপির কাছে আমাদের পাঠ নিতে হবে দেশের ভালোবাসা। একদিকে যখন গোল টেবিল বৈঠক হয়, ভারতবর্ষ কেমন হবে, তার চরিত্র কেমন হবে। একদিকে মুসলিম লীগের নেতা যখন বলছে গোল টেবিল বৈঠকে আলাদা পাকিস্তান তৈরি করো, পাকিস্তান পবিত্র ভূমি, মুসলমানরা থাকবে সেখানে। একজন মুসলমান আবুল কালাম আজাদ তাকে প্রশ্ন করছে, যদি মুসলিমরা বিশ্বাস করে বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তৈরি করেছে, যেখানে হযরত মুহাম্মদ যার সমাধি মানুষ মক্কায় যায় হজ করতে, তবে সেটা কি পবিত্র স্থান নয়? আলাদা ভারত থেকে ভাগ করে পাকিস্তান করে দিলে মুসলমানদের পবিত্র স্থান হয়ে যাবে। মৌলানা আবুল কালাম আজাদ এদেশে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ যাতে দেশ ভাগ না হয় তার জন্য লড়াই করেছেন। গান্ধীজি লড়াই করেছেন, জওহরলাল নেহরু লড়াই করেছেন। জিন্না আর আরএসএস এর সাভারকাররা গাদ্দারি করে দেশকে ব্রিটিশদের সঙ্গে চক্র করে এদেশকে ভাগ করেছে। কিন্তু এদেশের পবিত্র ভূমিতে যারা 5 বার নামাজ পড়ে, যারা মন্দিরে পুজো করে, তারা মনে করে এদেশ আমার পবিত্র, এদেশকে আমরা ভাগ করতে দেব না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হেতায় আর্য হেতায় অনার্য হেতায় দ্রাবিড় চীন, সখুন্দর পাঠান মোগল এক দেহলীন। আমি শেষ করব আমার বক্তৃতাকে যে আমার পূর্ব মেদিনীপুর জেলায় অনেক রক্ত ঝরেছে। আর্যদা বিবিরা ভোট চাইতে গিয়ে অস্ত্র হরণ করেছে এই পুলিশ। আমাদের পার্টি জেলা সেক্রেটারিকে পার্টি অফিস থেকে বের করে যেভাবে পশুর মতো আচরণ করে মারতে মারতে তাকে গ্রেফতার করা হয়েছে, চোখে দেখা যায় না। আসলে 7 সাল থেকে পূর্ব মেদিনীপুরের জেলার মাটি রক্তাক্ত হয়েছে, বামপন্থীরা খুন হয়েছে। প্রতিদিন স্বপ্ন দেখছে সুকান্তের কবিতায়, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। মানুষ প্রস্তুত নিচ্ছে, এই তৃণমূল বিজেপিকে আমাদের হারাতে হবে। 2 তারিখ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অভিযান করেছিলাম, চোখে চোখ রেখে সহসভাধিপতি সুপিয়ান, সভাধিপতি উত্তম বাড়ি ভয়ে এসপি অফিসে গিয়ে জীবন বাঁচাতে এসপি অফিসে ছুটে গিয়েছিলেন।
আমরা তাদের মারতে যাইনি। হাজার হাজার যুবক মহিলা ছাত্রদের জমায়েত থেকে ভীত সন্ত্রস্ত হয়েছে। আমরা জবাব চাইতে গিয়েছিলাম, ছাগল ব্যাপারী সুফিয়ান তার কি করে জাহাজ বাড়ি হয়েছে, কি করে ট্রলার হয়েছে, কি করে মাছের ভেড়ি হয়েছে, আবু তাহের কিভাবে হলদিয়া একের পর এক জায়গা কিনেছে জানতে গিয়েছিলাম মৎস্য কর্মাধ্যক্ষ সোমনাথেরা চাকরির নামে টাকা তুলে গরিব মানুষের সঙ্গে কি করে চেক বাউন্স করেছে, গরিব মানুষ টাকা ফেরত পায়নি জানতে গিয়েছিলাম। আমরা বলছি একটা সুফিয়ান আর একটা আবু তাহের, একটা উত্তম মালিক না, ভগবানপুরে নান্টু প্রধান সারা জেলায় ছড়িয়ে পড়েছে। এই তৃণমূলের দোলাবাজির আজকে খতম করতে হলে বুথে বুথে মানুষকে নিয়ে প্রস্তুত হতে হবে হারানোর জন্য, বিজেপিকে পরাস্ত করার জন্য। বিজেপি তৃণমূল গোপন বোঝাপড়া আছে, এটা পরিষ্কার। না হলে আজকে ভাইপো আর পিসি বাইরে থাকতো না, জেলের মধ্যে যেতে হবে, জেলের মধ্যে যেতে হবে। আমি শেষ করছি এই কথা বলে, হোক না যতই দূর পথক বন্ধুর, ওরে তুই আর কাঁদিস না, মন আর ভাঙিস না। ফলগা ভঙ্গ মেখনকে লাল রঙে রাঙিয়ে গঙ্গায় সে দুয়ার ভাসবে, বিপ্লব আসবে একদিন, সূর্যের ভোর স্বপ্নের ভোর আসবে, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয় নিশ্চয়। আপনারা শপথ নিয়ে দিবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন।